এই সময় কিন্তু বাজারে খুব সুন্দর সজনে ডাঁটা উঠেছে। সজনে ডাঁটার কিন্তু সত্যিই অনেক গুণ, তো সেই জন্য আজকে বানিয়ে ফেললাম বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল। তো এর জন্য প্রথমে মাছ নিয়েছি, বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো কিন্তু এখানে ভালো করে ভেজে নেব। আচ্ছা, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হলে তবেই কিন্তু মাছগুলো দেবেন, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সঙ্গে আটকে যেতে পারে। তো যাই হোক, মোটামুটি আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে তবেই মাছগুলো দিয়েছি এবং ভালো করে লাল লাল করে এখানে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে করবেন, তাহলেই দেখবেন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে তুলে রাখলাম আলাদা করে একটা জায়গায় পরে ব্যবহার করার জন্য। এবার ওই একই সর্ষের তেল যেটা আছে সেটা আমি রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। আর এইদিকে আলুগুলোকে লম্বা লম্বা করে আমি এখানে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পটল। একটা পটলকে 3টে ভাগে ভাগ করেছি আর নিয়েছি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাগুলো খুব সুন্দর এবং খুব ফ্রেশ। তো সজনে ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ওই যে তেলটা ছিল মাছের যে তেলটা, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তার মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোর আমি ছাল ছাড়িয়ে দিয়েছি, আমার খুব একটা পটলের খোসা ভালো লাগে না, সেই জন্য আমি পটলগুলোর খোসা একটু একটু করে ছাড়িয়ে দিয়েছি পুরোটা। তো এরপরে আলু আর পটলের মধ্যে অল্প একটুখানি হলুদ এবং স্বাদ অনুসারে একটুখানি অল্প লবণ দিয়ে ভালো করে এখানে আলু এবং পটলগুলোকে ভাজতে হবে। তো একটুখানি ঢেকে নিয়েও চাইলে ভেজে নিতে পারেন। আমি 4-5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। ততক্ষণে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ মতন জিরে আর একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটুখানি আদা দিয়ে আর হাফ মতন টমেটো দিয়ে আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি রেখে দেবো পরে মশলার জন্য। এবার ততক্ষণে এদিকে আমার আলু এবং পটলগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবং এই ঢাকা দিয়ে রান্না করলে কি বলুন তো, পটল এবং আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে মোটামুটি করে লাল লাল করে আমি আলু আর পটলগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে আমি আলু পটলগুলোকে আমি তুলে রাখছি। এরপর ওই যে একই তেলটা আছে সেই তেলে প্রয়োজন হলে আরও একটু তেল দিতে পারেন, তবে আমার প্রয়োজন হয়নি। তো সেম তেলের মধ্যে আমি হাফ চামচ মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ভালো করে ওই তেলের সঙ্গে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপর কুচিয়ে রাখা অর্ধেকটা পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওই আগে থেকে যে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে ভালো করে এখানে কিন্তু কষতে হবে। এই কষানোটা কিন্তু খুব একটু সময় ধরে ধরে করবেন। গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখলেই হবে। এরপরে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার ভালো করে এই মশলাগুলো দিয়ে ভালো করে কষতে হবে। একটু কষা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন, আমি এখানে একবার দিয়ে দিই, তারপর আবার পরেও ইউজ করেছি। তো যাই হোক, এখানে ধনেপাতাটা দিয়ে ভালো করে যখন দেখবেন তেল একটু ছেড়ে ছেড়ে এসছে তখন একটুখানি হালকা গরম জল ওর সঙ্গে মিশিয়ে ভালো করে এবার কিন্তু মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখবেন ভালো করে যখন মশলাটা কষে গেছে তখন সাইড থেকে তেল ছেড়ে আসছে, তাহলেই বুঝতে হবে কিন্তু এবার মোটামুটি মশলাটা আমাদের কষানো রেডি। এরপরে আমি আগে থেকে যে ওই সজনে ডাঁটাগুলো রাখা ছিল সেই সজনে ডাঁটা এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সজনে ডাঁটা কোনোভাবে ভেজে দিইনি, আমি এই সরাসরি মশলার মধ্যেই দিয়ে দিই। আপনাদের যদি মনে হয় আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, তবে আমি সরাসরি দিয়েছি যেহেতু এগুলো খুব টাটকা। তো যাই হোক, এরপরে আমি আলু এবং পটল যেগুলো ভেজে রেখেছিলাম আগে সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবার ধরুন ওই 1 কাপ থেকে 1.5 কাপ মতন গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে এখানে কিন্তু সবজিগুলো ফুটতে দিতে হবে এবং ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। তো প্রায় 8 থেকে 10 মিনিট মতন এখানে এরকম করে ঢাকা দিয়ে সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবেন আলু এবং পটলগুলো যদি ভালো করে সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমরা আগেও একবার সিদ্ধ করেছি মোটামুটি, তো আশা করছি তার মধ্যে সেদ্ধ হয়ে যায়। এরপরে ওর মধ্যে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া বেশি করব না, দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবং তারপরে 5 থেকে 7 মিনিট পর আবার খুলে নিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। দিয়ে ভালো করে একটুখানি আবার নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রাখলেই আমাদের কিন্তু মোটামুটি এই ঝোলটা কিন্তু তৈরি। তো এরপরে চাইলে আপনারা উপর থেকে আবারও একটুখানি ধনেপাতা কুচি এর সঙ্গে দিয়ে গরম গরম সার্ভ করতে পারেন। এই গরমে সত্যি এর থেকে আর তৃপ্তিকর খাবার আর কিছু হয় না। এমনিতেই বাঙালিদের মাছ খুব প্রিয়। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।